আপনারা অনেকেই সে সুখী মানুষের গল্পটার কথা শুনেছেন, আর যারা শোনেননি তাদের আরেকবার শোনাচ্ছি। একবার এক রাজ্যে এক রাজার অনেক অসুখ হলো। হাকিম আসলো, বৈদ্য আসলো, ডাক্তার আসলো, কিন্তু অনেক চেষ্টা করেও সে অসুখটাকে সারাতে পারল না। একসময় একজন বলল, যদি কোনো সুখী মানুষের জামা রাজাকে পরানো যায় তাহলেই হয়তো অসুখটাকে সারানো সম্ভব। রাজ্যের লোকজন ভাবলো, এটা কী আর এমন কঠিন কাজ, একটা সুখী মানুষের জামাই তো। কিন্তু সারা রাজ্য তন্ন তন্ন করে খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না। দিন শেষে অবশ্য একজনকে পাওয়া গেল, কিন্তু সে জাগতিক চাওয়া পাওয়া সম্পর্কে এতটাই নির্লিপ্ত যে একটা জামা পরাটাকেও তার জীবনে সে বাহুল্য বলে মনে করে। তাই জামা পাওয়া হলো না, রাজাকেও গেল না সুস্থ করতে। এই গল্পটা থেকে আমরা আসলে কী শিখি? মানুষের জীবনে চাওয়া পাওয়া আছে, আর যার জীবনে চাওয়া পাওয়া আছে তার জীবনের অসুখী হওয়ার যাতনাও আছে। কিন্তু আমাদের তো একটাই জীবন, তাই না? আমরা কেন চাইব জীবনকে অসুখী করতে, অসুখী হওয়ার যন্ত্রণায় নিজেকে তিলে তিলে দগ্ধ করতে? তাই আজকে আমি আপনাদের বলবো কিছু সুন্দর সহজ টিপস যা আপনাকে সুখী হতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি। সুখী হওয়ার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অন্যের প্রতি এক্সপেকটেশন কমানো। আমরা মানুষ হিসেবে সব সময় কিছু না কিছু প্রত্যাশা করি, বিশেষ করে আমাদের কাছের জনদের কাছে, আমাদের আপনজনদের কাছে। ধরুন, আপনি খুব রোমান্টিক একজন মানুষ, আপনার খুব ইচ্ছে আপনার বিশেষ দিনগুলোতে আপনার সঙ্গী আপনাকে বিশেষভাবে উইশ করুক, দামি কোনো গিফট দিক, কিংবা পছন্দের কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাক, কিংবা এমন কোনো কিছু করুক যা আপনাকে সত্যিই আনন্দিত করে। কিন্তু আপনার সঙ্গী বেচারি এতটাই রসকসীন যে বিশেষ দিনগুলোর কথাই সে মনে রাখতে পারে না। আপনি কি ব্যাপারটা নিয়ে খুব বেশি কষ্ট পাবেন? আসলে কষ্ট পাওয়াই স্বাভাবিক, মানুষ হিসেবে কষ্ট পাওয়াই উচিত। কিন্তু আপনি যদি একটু বিষয়টাকে পজিটিভলি নেন, আপনি যদি মনে করেন প্রত্যেকের ভালোবাসার ধরন এক মতো করে হয় না, এক এক মানুষ এক একভাবে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। জন্মদিনে উইশ করে না বলেই যে সে আপনাকে ভালোবাসে না এমন তো নয়। ঠিক আছে, আপনার ইচ্ছা হয়তো পূরণ হলো না তার দ্বারা, তারও তো অনেক ইচ্ছা আপনার দ্বারা অপূর্ণ থেকে যায়। এইভাবে যদি একটু পজিটিভলি বিষয়টাকে দেখেন, একটু কম্প্রোমাইজ করতে শেখেন, দেখবেন যে আপনার কষ্ট অনেকটাই লাঘব হয়ে গেছে, আপনি নিজেকে সুখী ভাবতে শুরু করেছেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এক্সপেকটেশন অন্যের কাছে করাই উচিত না। আপনি এমনভাবে নিজেকে গড়ে তুলুন যাতে আপনার সব এক্সপেকটেশন আপনি নিজেই ফিল আপ করতে পারেন। আপনি একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে আপনাকে আপনি ছাড়া কেউই বেশি ভালোবাসে না, এটা পৃথিবীর ধর্ম। 2 নম্বর যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে নিজেকে অর্গানাইজড করুন, ডিসিপ্লিন করুন, নিজেকে একটা সুন্দর জীবন দান করুন। আপনার সব কিছু যখন সুন্দর স্মুথলি চলবে, দেখবেন যে আপনি অনেক অনেক ভালো থাকছেন, এবং সে ভালো লাগাটা আপনার সুখে থাকারই বহিঃপ্রকাশ। 3 নাম্বার যে কথাটা বলবো সেটা হচ্ছে যে অন্যের প্রতি কৃতজ্ঞতা করুন, অন্যের প্রতি পজিটিভ থাকুন। এই যে আমাদের এই জীবনটা, সেটা কিন্তু এমনি এমনি গড়ে ওঠে না, চারপাশে সব কিছুর অবদান থাকে। মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, শিক্ষক, আত্মীয় স্বজন, সবারই কোনো না কিছু কন্ট্রিবিউশন থাকে। আমাদের সেগুলোকে ভুলে গেলে চলবে না। আমরা যদি সেগুলোকে মনে রাখি, তাদের প্রতি কৃতজ্ঞ থাকি, তাদের প্রতি বাধ্য থাকি, দেখবেন আপনি ভালো থাকবেন, অনেক অনেক ভালো। অনেক সময় হয়তো বাবা মার সাথে কিংবা ভাই বোনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে মতবিরোধ হয়, আমরা ছাড় দিতে ভুলে যাই, আমরা অনেক সময় একগুঁয়ে একরোখা ভাব করি। এটা যদি কমাতে পারেন, আপনি সুখে থাকবেন। আরেকটা বিষয় যেটা সুখে থাকার জন্য অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে সেটা হচ্ছে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত না হওয়া। আমার বান্ধবীর অনেক বড় গাড়ি আছে,
আমার বান্ধবীর অনেক বড় বাড়ি আছে, কেন আমারও থাকতে হবে? কেন? আমার তো চিন্তা থাকবে আমাকে নিয়ে, আমার ভালো থাকা। কার কি আছে না আছে তার সাথে আমাকে কম্পিটিশন করে জিততেই হবে, তার মতোই হতে হবে। তার ছেলেকে ভালো রেজাল্ট করেছে বলে আমার ছেলেকেও ভালো রেজাল্ট করতে হবে। এরকম মেন্টালিটি যদি আমি মনের মধ্যে পোষণ করে থাকি, আমি আসলে নিজেকে অসুখী করব, চরম মাত্রায় অসুখী করে তুলব। তাই এই ধরনের মনোভাব অবশ্যই ত্যাগ করতে হবে। আরেকটা ব্যাপার যেটা আপনাকে সুখী হতে অনেক হেল্প করবে, সেটা হচ্ছে আপনি জীবনে অ্যাম্বিশাস হন, সমস্যা নেই। আপনার স্বপ্ন থাকুক, সমস্যা নেই। আপনি স্বপ্নের জন্য পরিশ্রম করবেন, মরিয়া হয়ে ছুটবেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি স্বপ্ন ভঙ্গ রোগে কখনো আক্রান্ত হন, তাহলে সেটাতে হতাশ হবেন না। আপনি একটা কথা মনে রাখবেন, স্বপ্নভঙ্গ হওয়া মানেই স্বপ্নের শেষ নয়। আপনি তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিবেন, আজকে শেষ হয়েছে তো কী হয়েছে, আমি আবার উঠব, আমি আবার উঠে দাঁড়াবো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি এরপরে আরও চেষ্টা করব, অনেক চেষ্টা করব, চেষ্টা করে করে আমি নিশ্চয়ই অনেক ভালো কিছু করব। আর পরিশেষে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, নিজেকে প্রোডাক্টিভ যখন রাখবেন, তার সাথে চেষ্টা করবেন নিজেকে ব্যস্ত রাখার। আপনার জীবন যখন কর্মমুখর হবে, আপনাকে নিজেকে নিয়ে চিন্তা করার বা অন্যকে নিয়ে চিন্তা করার, কিংবা এই অসুখ ভাবটা মনের মধ্যে আনার চিন্তাটাই দূর হয়ে যাবে। আরেকটা কথা, নিজেকে সবসময় ব্যস্ত রাখবেন, প্রোডাক্টিভ রাখবেন। যখন আপনি নিজেকে ব্যস্ত রাখবেন, তখন কিন্তু চিন্তা করার মানসিকতা নিজ থেকেই দূর হয়ে যাবে। তখন আপনি পারবেন নিজেকে সুখে রাখতে, কারণ আপনার মনের মধ্যে তখন দুশ্চিন্তা কাজ করবে না, অসুখ হওয়ার যন্ত্রণা কাজ করবে না। আপনি অনেক অনেক ভালো থাকবেন। আর আমি চাই আমরা সবাই ভালো থাকি। মানুষের জীবন পৃথিবীতে একটা সেরা প্রাপ্তি, আমাদের উচিত সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর। সবাইকে অনেক অনেক শুভকামনা।